বলো তোমার কথাগুলি বলো। না না তুমি বলো, তুমিও বলো, বলো কেন তার 4,000 টাকা এখানে হারানো গেছে, সে থানায় জিডি করেছে। হ্যাঁ, তাহলে এখানে সে ফর্মগুলি ফিল আপ করলো, এখানে 5 নম্বর পয়েন্টে আছে যে এখানে ওইটা ইন্ডিকেশন কাস্টমার কেয়ার, এই যে তুমি দাও কিন্তু ওকে ওকে এটা দাও, প্রমাণটা দাও, মানে ওর কপিটা দাও। আমরা থানা থেকে যখন জিডি করি, অভিযোগ করি, এটার কপি নিয়ে যাই, কিন্তু এখানে যে তুমি করতেছো সেটার কপি তুমি কেন দিবে না? তাহলে বিকাশের এসব কোন নিয়ম? তাহলে সেই ঊর্ধ্বতন যে যার কাছে তুমি ফোন করেছো সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম্বার উনি দাও, উনি বলতেছে উনি একটা লয়ার, তারপর তুমি দিচ্ছ না আমি একটা প্রেসের লোক। কেন ভাইয়া? তাহলে তুমি কি দোষটা নিজের উপর টেনে নিতে চাচ্ছ? বলো, কথা রেসপন্স করো, বলো বলো। হ্যাঁ, না না 5 নাম্বার পয়েন্টটা আছে দায় মুক্তি না, 4,000 টাকা হারালো দিয়েছে তার। আপনার নাম কি ভাই? কোনখানে আপনি? হ্যাঁ, ল ফার্মে জব করে, ভালো কথা। এখন আপনার 4,000 টাকা ওখানে থানায় জিডি করেছেন? থানায় থানাতে জিডি করা হয়েছে, ভুল নম্বরে টাকাটা গেছে। আচ্ছা, ভালো কথা। সেটার পরে নিয়ম হচ্ছে জিডি কপি, এনআইডি কপি আর এখানে জমা দিতে হবে। জমা দিয়ে এখানে এসে দেখলাম দায়মুক্তি একটা আছে পত্র, সেটাতে সাইন করলাম। আর আমি চাচ্ছিলাম যে আমাকে একটা কপি দেওয়া হোক, যেহেতু আমাদের ওটা নাই, আমি চাচ্ছিলাম যেহেতু সিগনেচার কাছে তোমার কপি তো অবশ্যই পাওয়ার যোগ্য, এটা আমি আমার কারণ তুমি কি কোথায় কত পরে তো বিকাশ অস্বীকার করতে পারে যে না করে নেই। হ্যাঁ, নাকি আমার দায়মুক্তির একটা আমি যে এগুলো দিচ্ছি সেটাও তো একটা কপি আমার কাছে। অবশ্যই অবশ্যই, থানায় যেহেতু জিডি করলে আমরা পাই, আপনি উনাকে একটা কপি দেন ভাই, আর না হয় যার সাথে আপনি কথা বলেছেন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম্বার দেন। কারণ সিটি সেন্টারে পিছিয়ে হয়েছে, আমি কখনো এখানে আসিনি, আজকে ফার্স্ট আসলাম। এখানে কিন্তু অনেক অনিয়ম কিন্তু হওয়া